ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। ভরা আষাঢ়েও সেভাবে দেখা মিলছে না ইলিশের। সাধারণত এই সময়ে ঝাঁকেও ঝাঁকেও ইলিশ ওঠে মৎস্যজীবীদের জালে, কিন্তু এবার ছবিটা আলাদা। ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি দেওয়া ট্রলারগুলি অধিকাংশই শূন্য হাতে ফিরছে। ইলিশ না মেলায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। কেন এমনটা হচ্ছে বুঝে উঠতে পারছেন না তারা। মৎস্যজীবীদের আষাঢ় পেরিয়ে শ্রাবণে বৃষ্টি বাড়লে হয়তো জালে ভালো ইলিশ ধরা পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে প্রজনন ঋতুতে মায়ানমারের ভিটে ছেড়ে উজান বেয়ে বঙ্গের নদীতে চলে আসে ইলিশ। তবে ইলিশের আশা নির্ভর করে নদী ও সমুদ্রের লবণের পরিমাণের উপর। সমুদ্র বিশেষজ্ঞদের মতে, নদী ও সমুদ্রে লবণের পরিমাণ যত কমবে ততই মোহনার দিকে এগিয়ে আসবে ইলিশ। তবে এর জন্য সমুদ্রে পূবালি বাতাস থাকাও জরুরি। এবছর দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি না হওয়ায় সমুদ্রের নোনা ভাব পুরোপুরি কাটেনি, যার ফলে সমুদ্রের উপকূল সংলগ্ন এলাকায় ইলিশের ঝাঁকের দেখা মিলছে না। বঙ্গোপসাগর ও হুগলি নদীতে ইলিশের দেখা নেই, কারণ অনেকেই মনে করছেন ওই অঞ্চলে নদীতে পলি জমতে শুরু করায় ঢোকার সময়ে বাধা পাচ্ছে ইলিশের ঝাঁক। এছাড়াও অতিরিক্ত মাছ ধরা এবং ছোট মাছ ধরে নেওয়া একটা বড় কারণ বলেই মনে করছেন মৎস্যজীবীরা। তাদের দাবি, প্রয়োজনের অধিক মাছ ধরায় অনেক সময় ওড়িশা উপকূলের দিকে চলে যায় ইলিশ। হুগলি নদীর 5টি জায়গাকে ইলিশের প্রজনন ক্ষেত্র হিসাবে সরকারিভাবে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে দক্ষিণ 24 পরগনার নিশ্চিন্তপুর, গোদাখালী আর সাগর স্যান্ড পয়েন্ট রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, এই চিহ্নিত এলাকাগুলিতে মাছ ধরা বন্ধ রাখা উচিত। পাশাপাশি সমুদ্র বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মাছ ধরা কমাতে হবে। প্রতি মরশুমে 28,000 টনের বেশি ইলিশ ধরা চলবে না। 2.5 থেকে 3,000-এর বেশি ট্রলার নামানো যাবে না সমুদ্রে। তবেই সাগর আর হুগলি নদীর মোহনায় আবার ঝাঁকেও ঝাঁকেও ইলিশ মিলবে। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, সাগরে যে ইলিশ একেবারেই নেই তা নয়। আসলে মাত্র 20 দিন হলো মাছ ধরা শুরু করেছে ট্রলারগুলি। পর্যাপ্ত বৃষ্টি হলে সমুদ্রে লবণের ভাগ কিছুটা কমবে, তখন ভালো ইলিশ পাওয়া যাবে বলে আশা করছি। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।